মানুষের মন কখনো সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করে না, বিশেষ করে আকর্ষণ, ভালো লাগা কিংবা গোপন টান। এই অনুভূতিগুলো বেশিরভাগ সময় শব্দের আড়ালে লুকিয়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, মনের সেই লুকানো অনুভূতি শরীরের ভাষা, চোখের দৃষ্টি, আচরণের ছোট ছোট পরিবর্তন আর অবচেতন অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। একজন নারী যখন কারোর প্রতি ভেতর থেকে আকর্ষণ অনুভব করেন, তখন তিনি হয়তো মুখে কিছু বলবেন না, কিন্তু তার কিছু আচরণ এমন সংকেত দিতে শুরু করবে যেগুলো গভীর মনোবিজ্ঞান বুঝতে পারলে খুব সহজেই ধরা যায়। আর আজকের ভিডিওতে আমরা এমনই 4টি শক্তিশালী সংকেত নিয়ে কথা বলবো, যেগুলো বুঝতে পারলে আপনি সহজেই বুঝতে পারবেন একজন নারীর মনের গোপন আকর্ষণ সত্যিই আপনার প্রতি কাজ করছে কিনা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার চিন্তার ধরন বদলে দিতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয়। কমেন্ট করে জানাবেন কোন সংকেতটি আপনার কাছে সবচেয়ে বেশি বাস্তব মনে হয়েছে, এবং এমন মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে যখন কেউ কারোর প্রতি আকর্ষণ অনুভব করে, তখন তার অবচেতন মন সেই ব্যক্তির দিকে বাড়তি মনোযোগ দিতে শুরু করে। এই বাড়তি মনোযোগই ধীরে ধীরে আচরণে পরিবর্তন আনে। অনেক সময় একজন নারী নিজেও বুঝতে পারেন না যে তার আচরণে আকর্ষণের ছাপ স্পষ্ট হয়ে উঠছে, কিন্তু মনোবিজ্ঞান বলে আমাদের চোখ, মুখের অভিব্যক্তি, শরীরের ভঙ্গি, এমনকি কথার টোন পর্যন্ত মনের গভীর অনুভূতি প্রকাশ করে দেয়। আর এই কারণেই আজকের আলোচনা শুধু সম্পর্ক নয়, মানুষের মনকে বোঝার ক্ষেত্রেও আপনাকে অনেক এগিয়ে রাখবে। কারণ আপনি যখন কারোর অবচেতন আচরণ বুঝতে শিখবেন, তখন মানুষের কথার চেয়ে তার অনুভূতিকে বেশি স্পষ্টভাবে বুঝতে পারবেন। তবে মনে রাখতে হবে, এই সংকেতগুলো কখনো শতভাগ নিশ্চয়তা নয়। একজন মানুষের ব্যক্তিত্ব, পরিবেশ এবং পরিস্থিতির ওপরও অনেক কিছু নির্ভর করে। তাই আজকের ভিডিওকে কারো ব্যক্তিগত অনুভূতির চূড়ান্ত বিচার হিসেবে নয়, বরং মনোবিজ্ঞানের একটি গভীর পর্যবেক্ষণ হিসেবে দেখুন। আর এখন চলুন জেনে নেওয়া যাক নারী মনের গোপন আকর্ষণের সেই 4টি শক্তিশালী সংকেত, যেগুলো নীরবে অনেক কিছু বলে দেয়। 1 নম্বর সংকেত, চোখের দৃষ্টি এবং অবচেতন মনোযোগ। একজন নারী যখন কারোর প্রতি গভীরভাবে আকর্ষণ অনুভব করেন, তখন সবচেয়ে আগে পরিবর্তন দেখা যায় তার চোখের ভাষায়। কারণ মানুষের চোখ এমন একটি জিনিস যা মনের অনেক গোপন অনুভূতি চাইলেও পুরোপুরি লুকিয়ে রাখতে পারে না। মনোবিজ্ঞান বলে, আমরা যাকে পছন্দ করি বা যার প্রতি আকর্ষণ অনুভব করি, আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই তার দিকে বেশি মনোযোগ দিতে শুরু করে। আর সেই মনোযোগ প্রথম প্রকাশ পায় চোখের দৃষ্টিতে। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু মানুষ বারবার আপনার দিকে তাকায়, আবার আপনি তাকালে দ্রুত চোখ সরিয়ে নেয়। এটি অনেক সময় অবচেতন আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। কারণ একজন নারী যখন কাউকে পছন্দ করেন, তখন তার মস্তিষ্ক সেই মানুষটিকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিতে শুরু করে। ফলে না চাইলেও তার চোখ বারবার সেই ব্যক্তির দিকে চলে যায়। মজার বিষয় হলো, এই তাকানো অনেক সময় সম্পূর্ণ অবচেতনভাবে ঘটে, অর্থাৎ তিনি নিজেও বুঝতে পারেন না কেন বারবার আপনার দিকে তাকাচ্ছেন। বিশেষ করে যখন কোনো গ্রুপে অনেক মানুষ থাকে, তখনও যদি আপনি লক্ষ্য করেন তিনি মাঝে মধ্যে আপনার দিকে তাকাচ্ছেন, আপনার প্রতিক্রিয়া দেখছেন, কিংবা আপনি কি বলছেন সেটার দিকে অন্যদের তুলনায় বেশি মনোযোগ দিচ্ছেন, তাহলে সেটি আকর্ষণের একটি শক্তিশালী সংকেত হতে পারে। তবে শুধু তাকানোই নয়, চোখের অভিব্যক্তিও অনেক কিছু প্রকাশ করে। মনোবিজ্ঞানে একটি বিষয় আছে যাকে বলা হয় আই কন্ট্যাক্ট এফেক্ট। যখন একজন মানুষ কারোর প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়, তখন সে স্বাভাবিকের তুলনায় বেশি সময় চোখে চোখ রাখার চেষ্টা করে। কারণ গভীর আই কন্ট্যাক্ট মানুষের মধ্যে ইমোশনাল কানেকশন তৈরি করে। এজন্য আপনি হয়তো লক্ষ্য করবেন, তিনি আপনার সঙ্গে কথা বলার সময় অন্যদের তুলনায় বেশি মনোযোগ দিয়ে তাকাচ্ছেন, আপনার কথা শুনে হালকা হাসছেন, অথবা আপনার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির থাকছেন। এই ছোট ছোট বিষয়গুলো আসলে অবচেতন আকর্ষণের ভাষা। আবার অনেক সময় উল্টো ঘটনাও ঘটে। কিছু নারী লাজুক স্বভাবের হন, তারা পছন্দের মানুষের দিকে সরাসরি বেশি সময় তাকাতে পারেন না। তাই আপনি তাকালে তারা দ্রুত চোখ সরিয়ে নেন, কিন্তু কিছুক্ষণ পর আবার তাকান।
এই আচরণও অনেক সময় গভীর আকর্ষণের সংকেত হতে পারে, কারণ মানুষের মস্তিষ্ক একই সঙ্গে আকর্ষণ এবং নার্ভাসনেস অনুভব করে, আর এই নার্ভাসনেসই চোখের ভাষায় ধরা পড়ে। গবেষণায় দেখা গেছে, আমরা যখন কারোর প্রতি ইমোশনালি ইন্টারেস্টেড হই তখন আমাদের চোখের পিউপেল বা মনি সামান্য বড় হয়ে যায়। যদিও এটি সাধারণভাবে খালি চোখে বোঝা কঠিন, কিন্তু এটি প্রমাণ করে যে আকর্ষণ মানুষের শরীরে স্বাভাবিক শারীরিক পরিবর্তনও তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন নারী যদি আপনার ছোট ছোট কাজও খেয়াল করেন তাহলে সেটিও বাড়তি মনোযোগের ইঙ্গিত। আপনি কি পড়েছেন, আপনার মুড কেমন, আপনি আগের দিন কি বলেছিলেন, এসব যদি তিনি অন্যদের তুলনায় বেশি মনে রাখেন তাহলে বুঝতে হবে তার মস্তিষ্ক আপনাকে বিশেষভাবে অবজার্ভ করছে। কারণ সাধারণ মানুষ আমাদের জীবনের ছোট বিষয়গুলো এতটা গুরুত্ব দিয়ে মনে রাখে না, কিন্তু যাকে মন সিক্রেটলি গুরুত্ব দেয় তার ব্যাপারে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বেশি তথ্য ধরে রাখতে চায়। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র একবার তাকানো বা সাধারণ ভদ্র আচরণকে কখনো আকর্ষণের নিশ্চিত প্রমাণ ভাবা ঠিক নয়, কারণ কিছু মানুষ স্বভাবগতভাবেই ফ্রেন্ডলি এবং অ্যাটেন্টিভ হন। তাই সবসময় একটি নয়, একাধিক আচরণ একসঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। মনোবিজ্ঞান সবসময় প্যাটার্ন বা ধারাবাহিক আচরণকে গুরুত্ব দেয়। যদি আপনি নিয়মিতভাবে আই কন্ট্যাক্ট, বাড়তি মনোযোগ এবং অবচেতন দৃষ্টি লক্ষ্য করেন তখন সেটি মিনিংফুল হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সত্যিকারের আকর্ষণ কখনো জোর করে তৈরি করা যায় না, এটি স্বাভাবিকভাবেই আচরণে প্রকাশ পায়। আর চোখ হলো সেই অনুভূতির সবচেয়ে শক্তিশালী দরজা, কারণ মানুষ মুখে অনেক কিছু লুকাতে পারে, কিন্তু চোখ প্রায়ই মনের সত্যিটা বলে দেয়। তাই পরের বার যখন কারোর আচরণ বুঝতে চেষ্টা করবেন, শুধু কথার দিকে নয়, তার চোখের ভাষার দিকেও মনোযোগ দিন, কারণ অনেক সময় একটি দৃষ্টি হাজার শব্দের চেয়েও বেশি কিছু প্রকাশ করে দেয়। 2 নম্বর সংকেত, আপনার আশেপাশে থাকলে তার আচরণের পরিবর্তন। একজন নারী যখন কারোর প্রতি ভেতর থেকে আকর্ষণ অনুভব করেন তখন সেই ব্যক্তির উপস্থিতি তার আচরণে সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পরিবর্তন তৈরি করে। কারণ মানুষের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে আমরা যাকে গুরুত্ব দিই তার সামনে আমাদের ইমোশন এবং বডি ল্যাঙ্গুয়েজ স্বাভাবিক অবস্থার মতো থাকে না। অবচেতন মন তখন নিজেকে আরও আকর্ষণীয়, আরও গ্রহণযোগ্য এবং আরও স্মরণীয় করে তুলতে চেষ্টা করে, আর এই চেষ্টাই আচরণের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কিছু মানুষ সবার সামনে একরকম থাকলেও নির্দিষ্ট একজন মানুষের সামনে এসে হঠাৎ বদলে যায়। কেউ বেশি হাসতে শুরু করে, কেউ অকারণে নার্ভাস হয়ে যায়, কেউ আবার নিজের কথাবার্তা ও চলাফেরার প্রতি অতিরিক্ত সচেতন হয়ে পড়ে। মনোবিজ্ঞান বলে এই পরিবর্তনগুলো অনেক সময় গভীর আকর্ষণের ইঙ্গিত দেয়, কারণ যখন একজন নারী আপনার উপস্থিতিকে ইমোশনালি গুরুত্বপূর্ণ মনে করেন তখন তার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই আপনার রিয়াকশন নিয়ে ভাবতে শুরু করে। আপনি তাকে কিভাবে দেখছেন, তার কথা আপনার ভালো লাগছে কিনা, সে আপনাকে ইমপ্রেস করতে পারছে কিনা, এই চিন্তাগুলো অবচেতনভাবে তার আচরণে প্রভাব ফেলে। সবচেয়ে সাধারণ সংকেতগুলোর একটি হলো অতিরিক্ত হাসি। আপনি যদি লক্ষ্য করেন আপনার সামনে তিনি অন্যদের তুলনায় বেশি হাসছেন, ছোট ছোট কথাতেও রিয়াকশন দিচ্ছেন, কিংবা আপনার যোগ খুব মনোযোগ দিয়ে উপভোগ করছেন, তাহলে সেটি ইমোশনাল কমফর্ট এবং অ্যাট্রাকশনের ইঙ্গিত হতে পারে। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির কাছেই ইমোশনালি ওপেন হয় যার সঙ্গে সে ভেতর থেকে কানেকশন অনুভব করে। আবার অনেক সময় আকর্ষণ নার্ভাসনেস তৈরি করে, তাই কিছু নারী আপনার সামনে এসে স্বাভাবিকের তুলনায় একটু অস্থির হয়ে যেতে পারেন, যেমন চুল ঠিক করা, বারবার পোশাক টাচ করা, অকারণে হাত নড়াচড়া করা, কথার মধ্যে হালকা জড়তা আসা কিংবা হঠাৎ চুপ হয়ে যাওয়া। এগুলোকে মনোবিজ্ঞানে সেলফ অ্যাওয়ারনেস রেসপন্স বলা হয়, অর্থাৎ আপনার উপস্থিতিতে তিনি নিজের ব্যাপারে বেশি সচেতন হয়ে যাচ্ছেন, কারণ তিনি চান আপনি তাকে ইতিবাচকভাবে দেখুন। আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত হলো মিররিং বিহেভিয়ার। এটি খুব শক্তিশালী সাইকোলজিক্যাল ফেনোমেনন। যখন আমরা কাউকে পছন্দ করি তখন অবচেতনভাবে তার কিছু আচরণ ইমিটেট করতে শুরু করি। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি ধীরে কথা বলেন তিনিও ধীরে কথা বলা শুরু করতে পারেন। আপনি যদি হেসে কিছু বলেন তিনিও একইভাবে হাসেন। আপনি যদি বসার ভঙ্গি পরিবর্তন করেন কিছু সময় পর তিনিও মিল রেখে পশ্চার চেঞ্জ করতে পারেন। এই মিররিং বিহেভিয়ার মানুষের মধ্যে ইমোশনাল সিঙ্ক্রোনাইজেশন তৈরি করে। এটি সাধারণত খুব স্বাভাবিকভাবে ঘটে এবং বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে তারা এটি করছে। গবেষণায় দেখা গেছে, যারা ইমোশনালি কানেক্টেড অনুভব করে তারা একে অপরের বডি ল্যাঙ্গুয়েজ বেশি মিরর করে।
এছাড়া আপনার উপস্থিতিতে যদি তিনি নিজের অ্যাপিয়ারেন্স নিয়ে বেশি সচেতন হয়ে পড়েন, সেটিও আকর্ষণের সংকেত হতে পারে। যেমন চুল ঠিক করা, পোশাক ঠিক করা, মুখে হালকা হাসি ধরে রাখা অথবা নিজেকে প্রেজেন্টেবল রাখার বাড়তি চেষ্টা করা। কারণ আকর্ষণ কাজ করলে মানুষ স্বাভাবিকভাবেই চায় যেন তাকে আকর্ষণীয় দেখায়। এটি মানুষের এভলিউশনারি সাইকোলজিরও একটি অংশ। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে পছন্দের মানুষের সামনে আমরা নিজেদের বেস্ট ভার্সন তুলে ধরতে চাই। অনেক সময় একজন নারী আপনার আশেপাশে থাকার অজুহাতও খুঁজতে পারেন, যেমন অপ্রয়োজনীয় ছোট প্রশ্ন করা, বারবার কথা শুরু করার চেষ্টা করা, গ্রুপ সিচুয়েশনে আপনার কাছাকাছি থাকার চেষ্টা করা অথবা কনভারসেশন দীর্ঘ করার চেষ্টা করা। কারণ আকর্ষণ থাকলে মানুষ সেই ব্যক্তির কাছ থেকে ইমোশনাল স্টিমিউলেশন পেতে চায়, তাই তার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ইন্টারাকশন বাড়ানোর সুযোগ খোঁজে। তবে এখানেও একটি বিষয় মনে রাখা জরুরি, সব আচরণ সবসময় রোম্যান্টিক অ্যাট্রাকশনের কারণে হয় না। কিছু মানুষ ন্যাচারালি ফ্রেন্ডলি, এক্সপ্রেসিভ বা সোশ্যাল হতে পারেন, তাই কোনো একটি আচরণ দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক নয়, বরং ধারাবাহিক প্যাটার্ন লক্ষ্য করতে হবে। যদি আপনি নিয়মিতভাবে তার আচরণে পরিবর্তন, নার্ভাস এক্সাইটমেন্ট, এক্সট্রা অ্যাটেনশন এবং আপনার উপস্থিতিতে ভিন্ন এনার্জি লক্ষ্য করেন, তাহলে সেটি মিনিংফুল হতে পারে। কারণ সত্যিকারের আকর্ষণ শুধু কথায় প্রকাশ পায় না, মানুষের পুরো আচরণে সাটল পরিবর্তন এনে দেয়। আর এই পরিবর্তনগুলোই অবচেতন মনের নীরব ভাষা, যা বুঝতে পারলে আপনি মানুষের অনুভূতির গভীর দিকগুলো আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। 3 নম্বর সংকেত, আপনার ব্যক্তিগত জীবনের প্রতি অস্বাভাবিক আগ্রহ। একজন নারী যখন কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হন, তখন তিনি শুধু সেই মানুষটিকে দেখেই সন্তুষ্ট থাকেন না, বরং তার জীবন, চিন্তাভাবনা, অভ্যাস, পছন্দ অপছন্দ এবং দৈনন্দিন বাস্তবতা সম্পর্কেও জানতে আগ্রহী হয়ে ওঠেন। কারণ আকর্ষণ শুধু বাহ্যিক ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানুষের মস্তিষ্ক যখন কাউকে ইমোশনালি ইম্পর্ট্যান্ট হিসেবে গ্রহণ করতে শুরু করে, তখন সে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে আরও গভীরভাবে বুঝতে চায়। আর এই জানার আগ্রহই অনেক সময় সবচেয়ে শক্তিশালী সংকেত হয়ে দাঁড়ায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কিছু মানুষ শুধুই সাধারণ কথাবার্তা বলে, কিন্তু কিছু মানুষ আপনার জীবনের ছোট ছোট বিষয়ও জানতে চায়। যেমন আপনি কি করতে পছন্দ করেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কোন জিনিস আপনাকে খুশি করে, আপনি কোন ধরনের গান শোনেন, আপনার চাইল্ডহুড কেমন ছিল। এমনকি কখনো কখনো আপনার মুড খারাপ থাকলেও সেটা বুঝে ফেলার চেষ্টা করে। মনোবিজ্ঞান বলে, যখন একজন মানুষ কারো প্রতি ইমোশনাল অ্যাট্রাকশন অনুভব করে, তখন তার ব্রেন সেই ব্যক্তিকে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন সোর্স হিসেবে দেখতে শুরু করে। ফলে তার সম্পর্কে আরও বেশি জানার কৌতূহল তৈরি হয়। এই কৌতূহল সাধারণ কিউরিওসিটির চেয়ে অনেক গভীর, কারণ এখানে শুধু তথ্য জানার ইচ্ছা নয়, ইমোশনাল কানেকশন তৈরির প্রবণতাও কাজ করে। বিশেষ করে যদি আপনি লক্ষ্য করেন তিনি আপনার বলা ছোট ছোট বিষয়ও মনে রাখছেন, তাহলে সেটি খুব মিনিংফুল হতে পারে। উদাহরণ হিসেবে ধরুন, আপনি হয়তো ক্যাজুয়ালি একদিন বলেছিলেন যে আপনি কোনো নির্দিষ্ট খাবার পছন্দ করেন অথবা কোনো বিষয়ে আপনার ভয় আছে। অনেক দিন পরেও যদি তিনি সেই বিষয়টি মনে রাখেন এবং আবার উল্লেখ করেন, তাহলে বুঝতে হবে তিনি আপনার কথাগুলো অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিয়ে শুনেছেন। কারণ আমাদের মস্তিষ্ক শুধুমাত্র সেই তথ্যই দীর্ঘ সময় ধরে মনে রাখে যেগুলোর সঙ্গে ইমোশনাল ইম্পর্টেন্স জড়িত থাকে। আর এটাই অ্যাট্রাকশনের একটি সাটল কিন্তু শক্তিশালী দিক। আরেকটি বিষয় হলো, আকর্ষণ থাকলে একজন নারী অনেক সময় আপনার ইমোশনাল স্টেট বুঝতে চেষ্টা করেন। আপনি চুপচাপ থাকলে জিজ্ঞেস করতে পারেন কি হয়েছে, আপনার মুড পরিবর্তন হলে সেটা নোটিস করতে পারেন, কিংবা আপনি কষ্টে আছেন কিনা সেটি বোঝার চেষ্টা করতে পারেন। কারণ ইমোশনাল অ্যাট্রাকশন মানুষের মধ্যে এমপ্যাথি বাড়িয়ে দেয়। তখন শুধু বাহ্যিক যোগাযোগ নয়, ভেতরের অনুভূতিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে, যাদের প্রতি আমরা ইমোশনালি অ্যাটাচড অনুভব করি, তাদের ইমোশনাল সিগন্যালস আমাদের ব্রেন দ্রুত ডিটেক্ট করে। এজন্য পছন্দের মানুষের মুড চেঞ্জ অনেক সহজে চোখে পড়ে। এছাড়া তিনি যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, রিলেশনশিপ মাইন্ডসেট কিংবা জীবনের লক্ষ্য নিয়ে আগ্রহ দেখান, সেটিও গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। কারণ সাধারণ পরিচয়ের বাইরে গিয়ে কেউ তখনই এই ধরনের পার্সোনাল টপিক নিয়ে কথা বলতে চায় যখন সে মেন্টালি সেই মানুষটিকে নিজের ইমোশনাল সার্কেলের ভেতরে আনতে শুরু করে। অনেক সময় আপনি দেখবেন কনভারসেশন শেষ হওয়ার পরও তিনি নতুন টপিক এনে কথা চালিয়ে যেতে চাইছেন। কারণ আকর্ষণ থাকলে ইন্টারাকশন শেষ হয়ে যাক এটা মস্তিষ্ক সহজে চায় না, তাই অবচেতনভাবেই কানেকশন দীর্ঘ করার চেষ্টা চলে।
সোশ্যাল মিডিয়াতেও এই আচরণ প্রকাশ পেতে পারে, যেমন আপনার পোস্ট নিয়মিত দেখা, পুরনো ছবি বা স্ট্যাটাস নোটিস করা, আপনার অ্যাক্টিভিটি নিয়ে সাটল ইন্টারেস্ট দেখানো, অথবা আপনার পছন্দের জিনিসগুলোর সঙ্গে নিজেকে রিলেট করার চেষ্টা করা। এগুলো সবসময় সরাসরি আকর্ষণের প্রমাণ না হলেও ইমোশনাল অ্যাটেনশনের ইঙ্গিত হতে পারে। কারণ আজকের ডিজিটাল যুগে মানুষ অনেক সময় নিজের আগ্রহ অনলাইন আচরণের মাধ্যমেও প্রকাশ করে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যালেন্স এবং রেসপেক্ট বোঝা। কারো ব্যক্তিগত জীবনের প্রতি আগ্রহ দেখানো তখনই হেলদি অ্যাট্রাকশনের অংশ হয় যখন সেটি সম্মানজনক এবং স্বাভাবিক সীমার মধ্যে থাকে। অতিরিক্ত কন্ট্রোল, অবসেশন কিংবা প্রাইভেসি ভঙ্গ করা কখনো হেলদি সাইন নয়। সত্যিকারের আকর্ষণ মানুষের ইন্ডিভিজুয়ালিটিকে সম্মান করে, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না। তাই সবসময় পার্থক্য বুঝতে হবে, কৌতূহল আর অবসেশন এক জিনিস নয়। মনোবিজ্ঞান বলে জেনুইন অ্যাট্রাকশন মানুষের প্রতি আন্তরিক আগ্রহ তৈরি করে, যেখানে জাজমেন্ট কম থাকে এবং আন্ডারস্ট্যান্ডিং বেশি থাকে। আর এই কারণেই একজন নারী যদি আপনার কথা মন দিয়ে শোনেন, আপনার জীবনের ছোট বিষয় মনে রাখেন, আপনার অনুভূতি বোঝার চেষ্টা করেন এবং আপনার পৃথিবী সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে সেটি অনেক সময় তার অবচেতন মনের গভীর আকর্ষণের নীরব সংকেত হতে পারে। কারণ মানুষ সাধারণত সময়, মনোযোগ এবং আবেগ সেই জায়গাতেই বিনিয়োগ করে যেটিকে তার মন সত্যিই গুরুত্বপূর্ণ মনে করে। 4 নম্বর সংকেত, আপনার সঙ্গে ইমোশনাল কমফর্ট এবং নিরাপত্তা অনুভব করা। একজন নারী যখন কারো প্রতি সত্যিকারের আকর্ষণ অনুভব করেন, তখন শুধু বাহ্যিক এক্সাইটমেন্ট নয়, তার ভেতরে ধীরে ধীরে একটি ইমোশনাল কমফর্ট তৈরি হতে শুরু করে। কারণ গভীর আকর্ষণ শুধুমাত্র সুন্দর কথা, হাসি কিংবা চোখের দৃষ্টির মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানুষের মন যখন কাউকে নিজের কাছে নিরাপদ মনে করতে শুরু করে, তখনই সেই আকর্ষণ আরও বাস্তব এবং গভীর হয়ে ওঠে। মনোবিজ্ঞান বলে আমরা স্বাভাবিকভাবেই সেই মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হই যাদের উপস্থিতিতে আমাদের মন শান্তি অনুভব করে, যাদের সামনে নিজেকে অভিনয় করতে হয় না, সবসময় পারফেক্ট থাকার চাপ অনুভব করতে হয় না, বরং নিজের বাস্তব অনুভূতি প্রকাশ করেও নিরাপদ মনে হয়। আর এই ইমোশনাল সেফটি একটি শক্তিশালী সংকেত যে একজন নারী আপনাকে শুধু সারফেস লেভেলে নয়, ভেতর থেকেও গুরুত্ব দিতে শুরু করেছেন। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু মানুষ সবার সঙ্গে সহজভাবে কথা বললেও নিজের পার্সোনাল ইমোশন খুব কম শেয়ার করে, কিন্তু যখন কেউ কারো প্রতি ইমোশনালি অ্যাটাচড হতে শুরু করে, তখন ধীরে ধীরে নিজের ভেতরের দিকগুলো খুলে দিতে শুরু করে। যেমন নিজের ভয়, দুঃখ, ইনসিকিউরিটি, পাস্ট এক্সপিরিয়েন্স কিংবা এমন কিছু অনুভূতি শেয়ার করা যা সাধারণত সবাইকে বলা হয় না। কারণ মানুষের মস্তিষ্ক কাউকে তখনই ইমোশনাল অ্যাক্সেস দেয় যখন তাকে ট্রাস্টওয়ার্দি এবং ইমোশনালি সেফ মনে হয়। আর এটাই অ্যাট্রাকশনের সবচেয়ে গভীর স্তরগুলোর একটি। অনেক সময় একজন নারী আপনার সঙ্গে কথা বলার সময় নিজের গার্ড নিচে নামিয়ে ফেলেন। তিনি আর অতিরিক্ত ফর্মাল থাকেন না, বরং স্বাভাবিকভাবে নিজের মতো আচরণ করতে শুরু করেন। তার হাসি আরও ন্যাচারাল হয়ে যায়, কনভারসেশনে আর্টিফিশিয়ালিটি কমে যায় এবং তিনি আপনার সামনে নিজের ইমপারফেক্ট দিকও লুকানোর চেষ্টা করেন না। এটি খুব গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল সিগন্যাল, কারণ আমরা সাধারণত সেই মানুষদের সামনেই অথেন্টিক হতে পারি যাদের কাছে জাজমেন্টের ভয় কম থাকে। আর ইমোশনাল অ্যাট্রাকশন যত বাড়ে, অথেন্টিসিটি তত বাড়তে থাকে। আরেকটি বড় সংকেত হলো তিনি কঠিন সময়েও আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চান। মানুষ সাধারণত শুধু আনন্দের মুহূর্তে নয়, বরং ইমোশনাল স্ট্রেসের সময়ও যাদের কথা মনে করে তাদেরকেই ভেতর থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যদি আপনি লক্ষ্য করেন তিনি খারাপ মুডে থাকলে আপনার সঙ্গে কথা বলতে চান, আপনার মতামত জানতে চান, অথবা আপনার উপস্থিতিতে নিজেকে কাম অনুভব করেন, তাহলে সেটি ইমোশনাল বন্ডিংয়ের স্পষ্ট ইঙ্গিত হতে পারে। কারণ অ্যাট্রাকশনের একটি বড় অংশ হলো ইমোশনাল রেগুলেশন, অর্থাৎ নির্দিষ্ট একজন মানুষের উপস্থিতি আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করতে শুরু করে। এছাড়া তিনি যদি আপনার ওপিনিয়নকে গুরুত্ব দেন, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি ভাবছেন, কোনো বিষয়ে আপনার রিয়াকশন কি হবে, কিংবা আপনার পরামর্শ কি, এসব যদি তার কাছে অন্যদের তুলনায় বেশি ম্যাটার করে, তাহলে বুঝতে হবে আপনার ইমোশনাল ভ্যালিউ তার কাছে বাড়ছে। কারণ মানুষ শুধুমাত্র সেই ব্যক্তির মতামতকে বেশি গুরুত্ব দেয় যাকে সে ইন্টারনালি রেসপেক্ট এবং ভ্যালিউ করে। আর রেসপেক্ট ছাড়া গভীর আকর্ষণ কখনো দীর্ঘস্থায়ী হয় না। অনেক সময় ইমোশনাল কমফর্টের আরেকটি সাটল সাইন হলো সাইলেন্স কমফর্ট, অর্থাৎ সবসময় কথা না বললেও অকওয়ার্ড না লাগা।
যদি একজন নারী আপনার পাশে চুপচাপ থেকেও কমফোর্টেবল ফিল করেন, তাহলে সেটি অনেক বড় ইমোশনাল কানেকশনের লক্ষণ হতে পারে। কারণ বেশিরভাগ সুপারফিশিয়াল সম্পর্ক সবসময় এক্সাইটমেন্ট বা কনভারসেশনের উপর নির্ভর করে, কিন্তু জেনুইন কানেকশনের ক্ষেত্রে শুধু উপস্থিতিও অনেক সময় শান্তি দেয়। মনোবিজ্ঞানীরা বলেন, ইমোশনাল ইন্টিমেসি তখনই তৈরি হয় যখন দুইজন মানুষ একে অপরের উপস্থিতিকে মেন্টালি সেফ স্পেস হিসেবে অনুভব করতে শুরু করে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইমোশনাল কমফর্ট কখনো ম্যানিপুলেশন বা ইমোশনাল ডিপেন্ডেন্সি হওয়া উচিত নয়। হেলদি অ্যাট্রাকশন মানুষকে মেন্টালি স্ট্রঙ্গার এবং ইমোশনালি ব্যালেন্সড অনুভব করায়, কিন্তু আনহেলদি অ্যাটাচমেন্ট মানুষকে অ্যাংশিয়াস, ইনসিকিউর এবং ইমোশনালি এক্সস্টেড করে তোলে। তাই সবসময় বুঝতে হবে, সত্যিকারের আকর্ষণ স্বাধীনতাকে সম্মান করে, জোর করে ইমোশনাল কন্ট্রোল তৈরি করে না। একজন ইমোশনালি ম্যাচিওর নারী যখন কাউকে জেনুইনলি পছন্দ করেন, তখন তিনি সেই মানুষের জীবনে শান্তি, ট্রাস্ট এবং আন্ডারস্ট্যান্ডিং যোগ করতে চান। কারণ গভীর আকর্ষণ শুধুমাত্র এক্সাইটমেন্ট নয়, বরং ইমোশনাল পিসের সঙ্গেও জড়িত। সবশেষে বলা যায়, একজন নারী যদি আপনার সামনে নিজের আসল অনুভূতি প্রকাশ করতে স্বস্তি বোধ করেন, আপনার উপস্থিতিতে নিরাপদ অনুভব করেন, নিজের পার্সোনাল ইমোশন শেয়ার করেন এবং আপনার সঙ্গে একটি ন্যাচারাল ইমোশনাল কানেকশন তৈরি করেন, তাহলে সেটি অনেক সময় তার মনের গভীর আকর্ষণের সবচেয়ে শক্তিশালী সংকেত হয়ে দাঁড়ায়। কারণ মানুষ শেষ পর্যন্ত সেই জায়গাতেই মন খুলে দেয় যেখানে সে নিরাপত্তা, সম্মান এবং সত্যিকারের বোঝাপড়া খুঁজে পায়। মানুষের মনের অনুভূতি সবসময় মুখে প্রকাশ পায় না, কিন্তু আচরণ, চোখের ভাষা, মনোযোগ আর ইমোশনাল কানেকশনের মাধ্যমে অনেক কিছুই ধীরে ধীরে প্রকাশ হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানলাম নারী মনের গোপন আকর্ষণের এমন 4টি সংকেত, যেগুলো বুঝতে পারলে আপনি মানুষের অবচেতন আচরণকে আরও গভীরভাবে বুঝতে পারবেন। তবে সবসময় একটি বিষয় মনে রাখবেন, কোনো সংকেতই শতভাগ নিশ্চয়তা নয়, কারণ প্রত্যেক মানুষের পার্সোনালিটি, ইমোশন এবং প্রকাশের ধরন আলাদা। কেউ সহজে নিজের অনুভূতি প্রকাশ করে, আবার কেউ অনেক কিছু অনুভব করেও নীরব থাকে। তাই কারোর আচরণ বুঝতে গেলে শুধু একটি ঘটনা নয়, বরং ধারাবাহিক প্যাটার্ন লক্ষ্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সত্যিকারের আকর্ষণ কখনো জোর করে তৈরি করা যায় না, এটি স্বাভাবিকভাবে তৈরি হয় সম্মান, বোঝাপড়া, ইমোশনাল সেফটি এবং আন্তরিক সংযোগের মাধ্যমে। তাই কারোর অনুভূতি বুঝতে শেখার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াটাও সমান জরুরি, কারণ মানুষ শেষ পর্যন্ত সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যার উপস্থিতিতে সে সম্মান, শান্তি এবং নিরাপত্তা অনুভব করে। আশা করি আজকের ভিডিওটি আপনাকে মানুষের মন এবং সম্পর্কের মনোবিজ্ঞান সম্পর্কে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার সাপোর্ট আমাদের আরও ইনফরমেটিভ এবং পাওয়ারফুল কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয়। কমেন্ট করে জানাবেন আজকের কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি বাস্তব মনে হয়েছে। আর এমন মনোবিজ্ঞান, সেলফ ডেভেলপমেন্ট এবং রিলেশনশিপ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আরও গভীর ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, মানুষের মুখের কথা সবসময় সত্য বলে না, কিন্তু তার আচরণ প্রায়ই মনের গভীর সত্যিটা প্রকাশ করে দেয়।